নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। সম্পর্ক ভেঙে যাবে এমন মনোভাব নিয়ে কোনো মানুষই কিন্তু সম্পর্ক গড়ে না। প্রেমের শুরুটা বেশ সুন্দর কিন্তু হয় যখন মনে হয় একে অন্যের প্রেমে পড়েছে, বা যখন একসঙ্গে পথ চলা শুরু হয় দুজন মানুষ ঠিক যেন হাওয়ায় উঠতে থাকে। অনেক সুখের স্মৃতি থাকার পরও প্রেম কিন্তু ভেঙে যেতে পারে। আবার কিছু প্রেমের শুরুতেই বোঝা যায় যে তা হয়তো খুব বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু আপনি বুঝবেন কি করে? আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি লক্ষণের কথা বলবো, যা দেখে আপনি হয়তো তা আন্দাজ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমার অনুরোধ রইল। নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলা। সঙ্গী মানেই যে কেবল আপনার ভালোয় থাকবে আর খারাপে থাকবে না, এমনটা নয়। সঙ্গী মানে আপনার ভালোতেও থাকবে, আপনার মন্দতেও থাকবে। আপনি যা, আপনাকে ঠিক তেমন ভাবেই পছন্দ করবে। কিন্তু কেউ যদি আপনাকে নিজের মতো করে পুরোপুরি পরিবর্তন করে নিতে চায়, তবে আর যাই হোক সেই মানুষটি আপনাকে ভালোবাসে না। তাই সম্পর্ক শুরুর পর যদি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করেন, তবে প্রথম থেকেই সেখানে সতর্ক হন, কারণ এইভাবে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আর যাই হোক না কেন, এটি হতে পারে আপনার প্রেম ভেঙে যাওয়ার সর্বপ্রথম পূর্ব লক্ষণ। যোগাযোগ কমিয়ে দেওয়া। সেই মানুষটি আপনার সঙ্গে কথা বলার জন্য কিংবা যোগাযোগ করার জন্য কতটা ব্যাকুল আপনি সেটা বোঝার চেষ্টা করুন। যদি এমন হয় যে খুব একটা যুক্তিযুক্ত কারণ ছাড়াই সে আপনার সঙ্গে তেমন যোগাযোগ করে না, কিংবা তার যখন প্রয়োজন, তার যখন সময়, তখন সে আপনার সাথে কথা বলে, তাহলে আপনি জানুন এটা কিন্তু হতে পারে প্রেম ভেঙে যাওয়ার পরের লক্ষণ। কারণ ভালোবাসা কিন্তু এমন নয় যে যখন দরকার তখনই আপনার সাথে সে যোগাযোগ করবে। শত ব্যস্ততার ফাঁকেই সময় করে প্রিয় মানুষটির সাথে কিন্তু কথা বলা যায়। তার কণ্ঠস্বর শোনার জন্য আমরা কিন্তু অনেক সময় অপেক্ষাও করতে পারি। আপনি তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু তার আচরণেই প্রকাশ পাবে। আর এমন যদি আপনি দেখছেন, তাহলে আপনি আগে থেকেই সাবধান হন। মতামতের কোনো মূল্য না থাকা। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান যে কোনো সুস্থ সম্পর্কের কিন্তু ভিত্তি। যে কোনো পরিস্থিতিতেই উভয়ের মতামতকে সমানভাবেই কিন্তু মূল্যায়ন করতে হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে সে নিজের মতামতকে আপনার চেয়ে সব সময় বেশি মূল্য দেয়, তাহলে আরেকটু ভেবে দেখুন। কারণ এমনটা চললে সেই প্রেম কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। আপনার সঙ্গে সে আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করে না। একটা সময় হয়তো ছিল যখন সে এবং আপনি আপনাদের ফিউচার নিয়ে ভাবতেন, কি করবেন কি না করবেন, কোনটা করলে কতটা ভালো কিংবা কি না করলে কতটা ভালো। এমন কথাগুলো ছিল খুব সাধারণ, খুব স্বাভাবিক। কিন্তু এখন আপনারা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেই হয়তো আপনার উল্টো দিকের মানুষটি চুপ করে যায়। এখন তার কোনো আগ্রহই হয়তো নেই। সে হয়তো আপনাকে সবসময় বলে, ঠিক আছে দেখা যাবে, পরে কি হবে, ঠিক আছে এখন ভেবে এসব লাভ নেই, ইত্যাদি ইত্যাদি। আপনার মনে হতেই পারে যে পরিবর্তনটা ভীষণ সূক্ষ্ম,
কিন্তু আপনি একবার ভেবে দেখবেন, পরিবর্তনটা সূক্ষ্ম হলেও এটা গভীর কিন্তু একটা সংকেত দেয়। সেটা হলো, সে হয়তো আপনাকে নিয়ে আগের মতো আর চিন্তা ভাবনা করছে না। একজন মানুষ যদি আপনাকে তার ভবিষ্যতের অংশ না বানাতে চায়, তাহলে আপনি বুঝে নিন যে বর্তমানেও আপনি কিন্তু গুরুত্ব পাচ্ছেন না। আর এমন যদি চলতে থাকে, সেই সম্পর্ককে আপনি কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না। আচরণের পরিবর্তন। একটা মানুষ এক সময় ছিল যে কিনা আপনার কথা ঘন্টার পর ঘন্টা সময় ধরে শুনতো। আপনি হাসলে তার পেছনে কারণ শুনতে চাইতো, কিংবা আপনার মন খারাপ থাকলে সেই কারণও জিজ্ঞেস করত। কিন্তু হঠাৎ করেই আপনি যদি লক্ষ্য করেন যে কিছু বলতে গেলেই মানুষটি বলে, আচ্ছা ঠিক আছে, পরে বলো, কিংবা এখন আমার ভালো লাগছে না, এখন আমার সময় নেই, কিংবা সরাসরি হয়তো আপনার উপর বিরক্তি প্রকাশ করে, আপনার কি এই ব্যাপারগুলোকে খুব স্বাভাবিক বলে মনে হয়? আপনি একটু চিন্তা করুন। সেই মানুষটি আগের মতো আর সাড়া দেয় না, আগের মতো আপনার কথার মনোযোগও দেয় না। এমনকি হতেও পারে আপনার উপস্থিতিতে তার কিছুই যায় আসে না। এই আচরণ আপনাকে কিন্তু ধীরে ধীরে ভিতর থেকে নিংড়ে খেয়ে ফেলবে। আপনি চুপ থাকেন, আপনি সহ্য করেন, আপনি নিজেকে বোঝান, কিন্তু আপনি যতই নিজেকে বোঝান না কেন, বাস্তবটা কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। তাই জন্য প্রথম থেকেই এমন লক্ষণ দেখলে আপনি সতর্ক হন। আপনার পরিবর্তে অন্যদের বেশি গুরুত্ব দেওয়া। হ্যাঁ, ঠিকই। আপনি যদি দেখছেন যে আপনার বদলে সেই মানুষটি অন্যদের সাথে বেশি ব্যস্ত, অন্যদের কথার গুরুত্ব তার কাছে অনেক বেশি, আপনি সেখান থেকেই সচেতন হন। আপনি দেখছেন যে সেই মানুষটি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ, সে কমেন্ট করছে, পোস্টে লাইক দিচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, কিন্তু আপনার সাথে সে সময় কাটাতে পারছে না, আপনাকে দেয়া কথা রাখতে সে পারছে না। অন্যদের সাথে যা প্ল্যান করছে সেটা কিন্তু তার মনে থাকছে, কিন্তু আপনার গুরুত্ব তার কাছে একদমই থাকছে না। যেই মানুষটি একটা সময় প্রতিটা মুহূর্তে চাইতো আপনার সাথে থাকতে, আপনার সাথেই সময় কাটাতে, আপনাকেই গুরুত্ব দিতে, কিন্তু এখন সে আপনাকে প্রাধান্য না দিয়ে অন্যদেরকে গুরুত্বপূর্ণ করে তুলছে, ব্যাপারটা কি স্বাভাবিক? আপনি একবার ভেবে দেখুন তো। হ্যাঁ, কথাটা অনেক কষ্টের, কিন্তু এটাই বাস্তব। আর আপনি যদি এমন দেখেন, আপনাকে এই কঠিন বাস্তবটা মেনে নিতে হবে এবং সেই সম্পর্ক ছেড়ে আপনাকে বেরিয়ে আসাই আপনার জন্য ভালো। ভালোবাসার অনুভূতি প্রকাশ না করা। ভালোবাসা কোনো মুখের জিনিস নয়, কিংবা আমি তোমাকে ভীষণ ভালোবাসি কথাটি বললেই যে কাউকে ভালোবাসা হয়ে যায়, এমনটা নয়। ভালোবাসা হলো দুটি মানুষের মনের মিল। ভালোবাসা হলো প্রতিদিন ছোট ছোট কিছু বিষয় দিয়ে প্রমাণ করার জিনিস। ভালোবাসি শব্দটা বলা যে খুব সহজ তা নয়। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই তার জন্য চেষ্টা করতে হয়। একতরফা ভালোবাসা দিয়ে কখনো সম্পর্ক টেকে না। একজন মানুষ শুধুই ভালোবেসে গেল আর আরেকজন কেবল উপেক্ষা করে গেল, সেটাকে কি বলে প্রকৃত ভালোবাসা? না। যে ভালোবাসার সে কোনো কারণ ছাড়াই আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো অজুহাত ছাড়াই আপনার থেকে চলে যাবে। উপরের এই কারণগুলির যদি আপনি কোনোটিও দেখতে পান, তাহলে আপনি প্রথম থেকেই সাবধান হন।
কখনোই আপনি নিজেকে নিজে দোষী মনে করবেন না। আপনি এটাই মনে করবেন যে আপনি আপনার দিক থেকে পুরোপুরি চেষ্টা করেছেন। আপনি আপনার সবটুকু দিয়ে আপনার সম্পর্কটিকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন। কিন্তু কেউ যদি আপনাকে না বোঝে, আপনাকে না মেনে নিতে চায়, তাহলে দোষটা তার। কিন্তু যেই মানুষটা আপনার হাত ছাড়ার জন্য বিনা অজুহাতে কোনো কারণ খোঁজে, সেই মানুষটাকে আপনাকে আগলে না রাখাই ভালো। বরং সময় থাকতে তাকে যেতে দিন, তাতে আপনারও ভালো, তারও ভালো। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।